এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाती किचन गार्डन की हरी मिर्ची। आ गया है, आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। এইরকমভাবে একটা হাই তুলে বেশ মজ করে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব বলে বিশ্বাস করো এগিয়েছিলাম দেবারতী। আর সেই ছবিটা তুলে রেখেছিলাম কখন জানো? যখন আমি খেতে বসেছিলাম ঠিক তার একটু আগে আমার ওই দামি ফোনটার ক্যামেরা দিয়ে না ওপর থেকে একটা ছবি তুলেছিলাম এবং সুন্দর করে মনের মতো করে ছবিটাকে এডিট করে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলাম, বিশ্বাস করো সেই সময় আর থাকতে পারিনি। সবাই মিলে কাতারে কাতারে কমেন্ট করেছে। না ভারতের মধ্যে থেকেই কমেন্টগুলো এসেছে, কাতার থেকে থোড়ি না এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এত কমেন্ট এসছে, আমি কোন কমেন্টের উত্তর দেবো নিজেই বুঝতে পারছি না। দাদা, টমেটোটা কি আপনারই গাছের? বলছি দাদা, লঙ্কাগুলোর সাইজ তো খুব ভালো। দেবারতী, বিশ্বাস করো এর মধ্যে ইসমে ক্যা মেরা কসুর নেই। হ্যাঁ, মানে অমরজিৎ যেটা বুঝিয়ে দিল ইনডাইরেক্টলি, যে এই যে ওর ছোট্ট ব্যালকনিতে বা এক চিলতে ছাদে একটু ফার্মিং টার্মিং করছে, সেইটা থেকে বুঝতেই পারছো যে আমরা আজকে একটু ফার্মিং নিয়ে গল্প করব। হ্যাঁ, শহরে বসে ফার্মিং। হ্যাঁ, এই জন্যই তো 107 FM রেইনবোতে শুরু হচ্ছে ফার্ম টু সিটি। আর এই ফার্ম টু সিটি মানে ওই যে ফার্মিংটা যে শুধুমাত্র যে আমাদের গ্রামের কাদামাটিতে হচ্ছে তা নয়। অমরজিতের মতো তোমার ওই 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 যে তোমার চিলতে বাগানটাতে ওখানেও তুমি ফার্মিং করতে পারো। আর এই এখন তো শহুরে জীবনে পায়ের তলায় কাদা মানে ম্যাক্সিমাম রাস্তার কাদা। একদম 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 ঠিক পয়েন্ট বলেছো। এই কাদার সাথে সখ্যতা তো আমার আজকে থেকে নয়, পিছলে যাওয়াটা আমার সেই 16 পেরিয়ে গেছি যখন, তখন থেকেই আর কি। যাই হোক না কেন, কাদায় যখন পিছলে পড়েই গিয়েছি সামান্য একটু মাটি আনতে গিয়ে, বিশ্বাস করো। যাই হোক না কেন, পিছলে যাওয়ার সঙ্গে আমার একটা আলাদা ধরনেরই সখ্যতা রয়েছে। ফিরে আসছি, জাস্ট একটু ঠিক হয়নি, তারপরেই। क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का उतला बोल रहा है? पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है। और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। আর যেহেতু প্রচুর ছবি টবি শেয়ার করি, সেই কারণের জন্য সবাই জেনে গেছে যে আমার এই 2 কামরার ফ্ল্যাটের এক চিলতে না অনেকটা বেশি বলে ফেললাম আর কি, আধ চিলতে জায়গায় আমি তৈরি করেছি আমার নিজস্ব ছাদ বাগান, যাকে সবাই মিলে তোমরা বলো টেরেস গার্ডেনিং। হ্যাঁ, মানে এই ছাদ বাগানের এই ছাদে কিন্তু তোমার ট্র্যাক্টর চালাতে হবে না, লাঙলও দিতে হবে না। তবে সেখানে কিন্তু তুমি এই অমরজিতের মতোই বেশ একটু ধনেপাতা বা একটু পুদিনা, মানে অমরজিৎ যখন একটু ফ্রাই ট্রাই রান্না করে এই ছাদ বাগান থেকে একটু ধনেপাতা নিয়ে নেয়, পুদিনা নিয়ে চাটনি বানিয়ে ফেলে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, লেভেল অফ হিংসা বলে একটা কথা আছে। হ্যাঁ, মানে কি লেভেলের হিংসা মানুষজন করতে পারে যখন শীতকালে সুন্দর করে কমলালেবু গাছটার ছবি তুলে ছাদ থেকে বিকেলবেলা পড়ন্ত রোদে আপলোড দিই, অথবা অনেক সময় যখন আমার সুন্দর বনসাইটার ছবি সাইড থেকে তুলে আপলোড দিই, অথবা যখন আমি ওই ছাদে বেগুন গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ ছোট ছোট করে যখন সাজিয়ে ছবিগুলো দিই, সেইটা সবাই দেখতে পায়। কিন্তু তার পেছনে যে আমার খাটনিটা রয়েছে সেইটা কিন্তু কেউ দেখতে পায় না। আমি কিন্তু ছাড়বো না।
এই অমরজিৎ যেমন টেরেস গার্ডেনিং করছে, সেরকম টেরেস গার্ডেনিং তো অনেকেই করছে। আর যদি সেলিব্রিটি করে তাদের গল্প শুনতে কিন্তু মন্দ লাগবে না। এইরকম টেরেস গার্ডেনিং করতে করতে যখন আমি আমার জানলা ধারে যাই আর যখন দেখতে পাই এই আমার জানলার উল্টো দিকে এই কাকে দেখতে পাচ্ছি, এই বাবা তোমার গলার তো আমি ছোটবেলা থেকে ফ্যান। সুরজিৎদা রয়েছে। সুরজিৎদাও কিন্তু আমার ঠিক উল্টো দিকের ব্যালকনিতেই দেখতে পাচ্ছি টেরেস গার্ডেনিং করছে। ইয়েস, ব্যালকনিটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে নিজের গাছ দিয়ে। কেমন ভাবে সাজাচ্ছ সুরজিৎদা? Celeb Bite. Celeb Bite. Celeb Bite. আমার বাড়ির বাইরে থেকে আমার বাগানটা কেমন দেখতে লাগে সেইটা আমি অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে রাস্তার উপর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি। তো বাড়ির বাইরে থেকে যেটা মনে হয়, বাগান বলতে এটা তো আমার ব্যালকনি, এবং এটাই আমার বাগান। বাড়ির সামনে বিশাল ব্যালকনিও না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ব্যালকনি। আর বাড়ির বাইরে থেকে যেটা দেখে মনে হয় যেখানে কিছু গাছ টাছ আছে, যে এনারা একটা বাগান মতো করেছেন। তো কিন্তু আনন্দটা হচ্ছে বাড়ির ভেতরে আর মনের ভেতরে। আমার নিজের বাগানের সাথে কানেকশন তো সেই ছোটোবেলা, বীরভূম রামপুরহাট যেখানে আমার জন্ম, রেল কলোনি মানেই সবার বাড়ির সামনে বাগান। আমার বাবা ভীষণ ভালো বাগান করতেন, বুঝতেন অনেক কিছু, সে কলম করতেন, একই গাছে দু রকমের গোলাপ হচ্ছে ইত্যাদি। সেগুলো আমি বাবার সাথে বসে বসে বাবাকে হেল্প করতাম, ছোটোবেলা দেখতাম। তো সেই কিন্তু আমি কলকাতায় আসার পরে এই যে বাগান আর এই এত খোলা জায়গা, এটা খুব মিস করেছি। ইনিশিয়ালি আমার খুব অসুবিধাও হয়েছে এটা অ্যাডজাস্ট করতে, তখন আমি ক্লাস 6-7 পড়ি। কিন্তু যেরকম পরিস্থিতি সেরকম হলো। আমরা বাবার রিটায়ারমেন্টের পরে নাকতলায় একটা ফ্ল্যাট কিনলো, যেখানে বাগান বলতে ছোট্ট একটা চিলতে জায়গা। ইনফ্যাক্ট যেই ফ্ল্যাটে আমার বারান্দাতেই আমার বারান্দার উদ্যোগ লেখা। আমরা যখন নিজেরা বাড়ি করলাম এই রাজডাঙ্গায়, সেখানে বারান্দাটা একটু বড়, বাগান করব এখানে একটা কিছু ছোটোখাটো করে কিছু জিনিসপত্র ছিল, কিন্তু তার বেশি নয়। বিদেশে অনুষ্ঠান করতে গেছিলাম, তো আমি যখন ফিরলাম, বাই দ্যাট টাইম ফিরে দেখলাম কমলিনী ওটাকে বাগান বানিয়ে ফেলেছে, মূলত আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেইটা একটা অসাধারণ ব্যাপার। আমি কল্পনাও করতে পারিনি যে ওইটুকু জায়গায় কমলিনী ওরমভাবে বাগানটা বানিয়ে ফেলবে। আর এর মধ্যে যেটা হলো যে আমার মনে হচ্ছিল যে বাগান হয়েছে এত সুন্দর, আমরা এর মধ্যে করে ফেলেছি, কিন্তু সেই বাগানে যদি একটু চড়াই পাখির ডাক না শোনা যায় তাহলে কি করে হয়। টাইম টু টাইম দেখতাম এটার লাকিলি বাগানে কয়েকটা ক্যাবিনেট আছে আমাদের দেয়ালে লাগানো, সেই ক্যাবিনেটের ওপরে দেখছিলাম যে দুটো চড়াই পাখি এসে তাদের সংসার পাতার ব্যবস্থা করছে। তাতে আমরা খুব উৎসাহিত হয়ে আমি ওই চড়াই পাখির খাবার কীরকমভাবে রাখা যায় সেসব নিয়ে একটু অনলাইন রিসার্চ করলাম, ওরা কী খেতে ভালোবাসে। যেমন দেখলাম যে ওদের নাকি ছড়িয়ে ছিটিয়ে খাবার রাখলে ওরা খুব পছন্দ করে, মানে এক জায়গায় একটু খাবার দিলে হবে না, বেশ 4-5 জায়গায় ছোটো করে খাবার দিলে ওরা এখানে উঠলো, ওখানে খেলো, তারপর উড়ে আবার অন্যটা গিয়ে খেলো। সেরকম করলাম, করে আমরা ওই চড়াই পাখির খাবার কিনে ওখানে দেওয়া শুরু হলো। তো এই করতে করতে এমন একটা জায়গায় এসছে যে চড়াই পাখিরা অনেকটা আমাদের কাছে চলে এসছে এখন। মানে আমি অনেক সময় বাগানের বাইরে যে চেয়ারে বসি, ওদের খাবারগুলো যেহেতু ওরা ওই আবার বললেন যে ছড়িয়ে খেতে ভালোবাসে, যেগুলো মাটিতে পড়ে খেতে দেখে অনেক সময় আমার পায়ের বেশ কাছাকাছি চলে এসছে, দিয়ে সেইটা ডান দিকে আবার বাঁদিকে ঘুঘুর হয়ে গেছে। ঘুঘুর একটা আমাদের একটা ছোট্ট ট্রে মতো যেটা গাছ লাগাতাম, ওইটার মধ্যে ওরা ওই জায়গা করে ওইটাকে ওরা ওদের সংসার পেতে ফেলেছে আর কি। তো বাগানে রিসেন্ট এসছে বোতাম ফুল, এক প্রস্ত শুকিয়ে গেছে, আবার নতুন হচ্ছে দেখছি। তো এইটাই মজা। আপনার যারা আমার এই কথাগুলো শুনছেন, মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের বলা যে করতে পারেন, এটা যে হাতি ঘোড়া আহামরি কোনো ব্যাপার নয়, যতটুকু জায়গা আছে সেখানেও করতে পারেন। তো সেইটা একটা ড্রাইভ লাগবে খালি, এবং
আর এই যে পাখিদের, সেখানে যদি পাখিদের রেগুলার বেসিসে একটু খাবার টাবার দেন, দেখবেন পাখিরাও আসতে শুরু করেছে। আর বারবার আমি সোশ্যাল মিডিয়াতেও আরও পোস্ট করি, শুধু খাবার না, সাথে ওদের জলও দিতে হবে, দেখবেন পাখিরাও আসতে শুরু করেছে। এবার এর থেকে আপনারা কী অ্যাচিভ করবেন? আমি কি অ্যাচিভ করি, এই যে সকালবেলায় উঠে জানলাটা খুলি, দেখি নিজের বাড়ির মধ্যে একটা বাগান, এইটুকু তো অ্যাচিভমেন্ট হয় যে করলাম ফাইনালি। তো এইটা না সারাদিনের জন্য একটা খুব সুন্দর শান্তি দেয়, অথবা কাজের একটা উৎসাহ দেয়। আর যাই বলুন, যে এই যে নতুন ফুল হওয়া, গাছ একটা, এই যে বোতাম ফুল এক পর্যন্ত শুকিয়ে গেল, গাছটা কি মরে গেল? তারপর দেখি যে না, মরে যায়নি, আবার ওইখান থেকে আরেকটা ফুলের প্রস্তুতি চলছে। এইটাই কিন্তু জীবন আমার মনে হয়, এটাই আমাদের প্রত্যেকের জীবন, এটাই লাইফ সাইকেল, এই তো লাইফ, তাই না? हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच, कृषि एवं किसान कल्याण मंत्रालय। বাহ বাহ বাহ, বড় সুন্দর করে কিন্তু সাজিয়েছেন ভদ্রলোক। টেরেস গার্ডেনিং বলতে যা বোঝায়, একদম তার আদর্শ ব্র্যান্ড অ্যাম্বাসাডার তৈরি করে ফেলেছো নিজেকে। যাই হোক না কেন, সুরজিৎ দাম মোটামুটি যখন বারান্দার দূর হিট হয়ে গেছে, দেবারতী তখন অনেক ছোট। এইভাবে জনসমক্ষে আমার বয়স নিয়ে কথা বলাটা ঠিক হচ্ছে। জন এবং সমক্ষে, বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় অনেক ছুতো তো আমরা পাই। জাগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাচ্ছে। ওভাবে তাকানোর কিছু হয়নি, প্লিজ 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 দেবারতী, ওইভাবে তাকানোর কিছু হয়নি। বাবা অমরজিৎ, কেটে পড়ো বাবা। ফার্ম টু সিটির শুরুতেই না একটা চিরন্তন সত্যি কথা বলি, সেটা হলো যে এই যে ধরো সোশ্যাল মিডিয়ায় দেখছি একটু টমেটো ফলাচ্ছে, একটু পুদিনা পাতা, আর দেখেই মনে হচ্ছে এই যে ধপধপে সাদা ট্রেতে থেকে এই যে একটা সুন্দর ফল বের করলো, সবজি বের করলো, পিছনে জ্যাজ মিউজিক, বা ধরো সোশ্যাল মিডিয়াতে দেখছি এই সুন্দর একটা রঙিন ফুল ফুটিয়েছে। আহা, কি ব্যাপার, ফুলের কথা শুনে আমার যে দেখুন চোখটা চকচক করছে। এই দেখে ফেলেছে, নজর কিছুই এড়ায় না মেয়েটার, যা দেখছি আর কি। আসলে নিজের হাতে বানানো তো, মানে এই ফুল গাছটা, সেই কারণের জন্যই একটু দেখলে মাঝে মধ্যে চোখটা চকচকে হয়েই যায় আর কি। আমরা কি শুধুমাত্র এই বনসাই বা লতানে গাছ বা তার সঙ্গে ফলের গাছে থেমে থাকবো? না 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 না, হাম কিসি সে কম নেই, আমরা কিন্তু ফুলের গাছেও রয়েছি। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित, और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। টেনশন নট মানে ওই যে ধরো তুমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছো একদম প্রফেশনাল গার্ডেনারের মতো এত ফুল হয়েছে, এত ফল হয়েছে, এবং তুমি দেখছো যে তোমার টবগুলোয় গাছগুলো একদম ঝুলে নেতিয়ে পড়েছে, মানে তখন তুমি নিশ্চয়ই সার্চ করছো যে মাই প্ল্যান্ট ইজ ক্রাইং, হোয়াট টু ডু, কী করবো আমি। তবে না, কান্নার কোনো বিষয় নেই। দেখো, তুমি একটা গাছকে একটা জায়গা থেকে তুলে আনছো এবং তারপর তাকে সত্য একটা নতুন টবে দিচ্ছ। এবার তুমি যখন নতুন কিছু করো
দেখবে একটু মানাতে সময় লাগে, তোমার গাছেরও একটু মানাতে সময় লাগে। সময় দাও, অল্প জল দাও, একটু খেতে দাও, আর প্রচুর প্রচুর সূর্যের আলো আমরা এমনি ফ্রিতে পাই। আর তারপরেই দেখবে তোমার গাছ বারান্দা, তোমার ছাদের যে ছোট ছোট গাছগুলো, ফুল হোক, ফল হোক, সবজি হোক, তোমার দিকে একদম হাসি মুখে তাকিয়ে রয়েছে। বুঝলে তো, এগ্রিকালচার মানে তার সঙ্গে কালচার শব্দটাও তো রয়েছে। কালচারটা তো বরাবরই অমরজিৎ এবং দেবারতির প্রচণ্ড হাই আর কি, হাই ফাই। যাই হোক, ফার্ম টু সিটিতে তোমরা ছিলে অমরজিৎ এবং দেবারতির সঙ্গে। কথা হচ্ছে আবারও। छत पर या आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाती किचन गार्डन की हरी मिर्ची। आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।